একজন লেডির সঙ্গে কথা বলবো। কেমন আছেন, কেমন চলছে সবটা নিয়েই আমাদের অনেক প্রশ্ন থাকে। সেই প্রশ্নগুলোর উত্তরগুলো ক্লিয়ার হওয়ার জন্যই আরেকজনের সঙ্গে, বিশেষ করে আপনারা যারা মহিলা বৃদ্ধা, তাদের ক্ষেত্রে অনেক প্রশ্ন থাকে। কতটা সিকিউর জায়গা, কীরকম হবে, কেমন খাওয়া দাওয়া থাকবে, সবটাই কিন্তু একদম সহজ সরল উত্তর একদম নিয়ে নিচ্ছে। একটু যদি বলেন বলো কেমন লাগছে এখানে? খুব ভালো লাগছে। এখানে দাঁড়াও। উনি আসবেন না, যার জন্য আমি আচ্ছা বলছি। আর খাওয়া দাওয়া, থাকা, এখানকার স্টাফ সবটা মিলিয়ে খুব ভালো কোঅপারেশন ভালো ভালো লাগছে, খুবই ভালো। আর মানে আমার দরকারে প্রয়োজনের সময় এরা যা সাহায্য করেছে, আচ্ছা হসপিটাল নিয়ে যাওয়া, নিয়ে আসা, এই ম্যানেজার। তার মানে মাঝে মধ্যে হসপিটাল যাওয়ার আছে নাকি এরকম? না, মাঝে মাঝে নেই, একবারই গিয়েছিলাম। আচ্ছা এরকম ভর্তি করানো সবই করেছি। আচ্ছা, আর এছাড়া যেসব প্রশ্ন সেসব থাকে সিনিয়র সিটিজেনদের, বিশেষ করে যে আমি একজন বৃদ্ধা, আমি কতটা পরিবারকে ছেড়ে যাচ্ছি, কতটা সিকিউর জায়গায় যাচ্ছি, এই জায়গাটাই ক্লিয়ার করে দিন। হ্যাঁ, সিকিউর মানে সিনিয়র সিটিজেন আমার এই ভিডিওটা দেখছেন যারা, তাদের প্রত্যেকে বলছি, বৃদ্ধারা যারা দেখছেন, যে ইনি একজন বৃদ্ধা, ইনি 60 অতিক্রান্ত। আপনারা যারা 60-এর অতিক্রান্ত করে এই ভিডিও দেখছেন, প্রশ্ন থাকে আমি যেখানে যাচ্ছি সবাইকে ছেড়ে, যাদেরকে খুব কাছের মানুষ তাদেরকে ছেড়ে যাচ্ছি একটা প্রতিষ্ঠানে, সেখানে কতটা কোঅপারেশন পাবো, কতটা সিকিউর থাকবো, সেই জায়গার সেই উত্তরটা কী হবে সবার জন্য? সিকিউর থাকবো এখানে। আর যারা আছে এখানে সবাইকে আমি ছেলের মতনই মনে করি। আমার ম্যানেজারকে আমি ছেলে বলেই মানি। এখানে যারা আছে স্টাফরা, নিজের ছেলে থাকলেও হয়তো এতটা করতো না, ফাইন যতটা এরা করছে। বাহ। আরেকটা প্রশ্ন থাকে, সেটা হচ্ছে যে কারণ আত্মীয় পর্যন্ত সব বাইরে থাকে, আজকালকার যা যুগ পড়েছে, কোনো ছেলে মেয়েই আর থাকে না, উপায়ও তো নেই, উপায় নেই, কাজেই আমাদের এনাদের উপরই ভরসা করতে হয়, এবং সেটা খুব সহজ সরলভাবেই পাওয়া যায়। হ্যাঁ, এটা একটা ব্যাপার, এটাই আমি জানতে চাইছি। এরা দায়িত্ব নিয়েই দেখা। হ্যাঁ, দায়িত্ব, একটা ভালো সুন্দর রেসপন্সিবিলিটি দেয়, যেখান থেকে কোঅপারেশনের কোনো ভাষা নেই, যে ঘরোয়া পরিবেশ আবার ফিরে পাওয়া যায়। বরঞ্চ বাড়িতে থাকলে আরো কষ্ট হতো, ডিসিপ্লিন ব্রেক হতো। এখানে থাকলে বরঞ্চ সেটা হয় না, যেমন মাথায় চিন্তাটা থাকে না, টাইম টেবিল মতন খাবারটা চলে এলো। আর সকালে টিফিন হয়তো বাড়িতে অনেক দেরিতে খাচ্ছি, সেটা এখানে তাই নাকি? যেমন বাড়িতে ছিল 8টার টিফিন 10টায় খাচ্ছেন, দুপুর 12টার খাবারটা 3টে, চিন্তা থাকে কি বাজার হবে, কি রান্না হবে, এটা একটা বিশাল চিন্তা। সেইগুলো থেকে অনেক মুক্তি, সেগুলো থেকে মুক্তি। আমার চ্যানেলে সব বৃদ্ধবিদ্যা আছে, সবাই দেখছে, তো আপনার মুখ দিয়ে এই লাইনটা কি আসতে পারে, যারা দেখছেন বৃদ্ধবিদ্যা, খুব ভালো থাকার চমৎকার জায়গা এই প্রতিষ্ঠান, এটা তো নিশ্চিত কোনোভাবে আপনাকে শিখিয়ে দিনই আগে থেকে। আপনার সঙ্গে আমার প্রথম পরিচয়, কারণ অনেকে ভাবতে পারেন ইউটিউব মানে বাবা শিখিয়ে দিয়েছেন, আপনার নামটাও জানি না এখন। আমার নাম রত্না বাগচি। আচ্ছা, তো আপনি আছেন কতদিন হলো এখানে? আমি আছি প্রায় 2 বছর। 2 বছর। আর সাধারণত যারা প্রতিষ্ঠানগুলোতে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যাচ্ছে, 1 মাস থাকার পরেই রিয়্যাক্ট হয় কবে যাব, সরে যাব, কিন্তু আপনি যে 2 বছর থাকা মানে দীর্ঘ সময়, ঠিক আছে, সব দিক ভালো না, বাড়ির থেকে ভালো আছে, বাড়িতে ভালো, অসাধারণ। আমি আপনার এরকম ভিডিও, আপনার বিষয় তুলে দিতে পেরে সিনিয়র সিটিজেনদেরকে বলবো, যারা খুব আসতে চায় বা তারা আসতে পারে, অনায়াসে আসতে পারে, আর কিছু বলার নেই, অনায়াসে আসতে পারে, এটা ভালো বাড়ির থেকে যত্ন পাবে, এটুকু আমি বলতে পারি। অর্থাৎ এটা এরমভাবে বলা যেতে পারে, যারা বৃদ্ধারা অনেক সময় ঝুঁকি নিতে ভয় পায়, তাই বলবো যে ঝুঁকি নিন, এটা কিন্তু ঝুঁকি নিন, এবং ঝুঁকি নিয়ে এখানে এসে থেকে দেখুন যে বাড়ির থেকে কত আরামে আছে। কারণ যেটা মনে হচ্ছে যে কোথাও একটা অপরিচিত জায়গায় যাচ্ছি, ঝুঁকি হবে, বিপদ সংকুল হতে পারে, কিন্তু বরং এটা উল্টো, একদম ভালো থাকার উল্টো। হ্যাঁ, এটাই চেয়েছিলাম, ভালো থাকার ঠিকানা। অসংখ্য ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। ঠিক আছে, একটা প্রশ্ন আপনাকে করা দরকার খুব, মানে সেটা হচ্ছে যে এখানে ধরুন হঠাৎ করে কোনো বৃদ্ধ কিংবা বৃদ্ধা এরকম একটা লুক্রেটিভ লাক্সারিয়াস লিভিং স্টাইল, সাধারণ মানের বৃদ্ধবিদ্যারা আটকে উঠবে, নিশ্চয়ই অনেক টাকা ব্যয়বহুল হবে, অথচ এই টাকায় কিন্তু তার বাড়িতে হচ্ছে না, কিন্তু আরো বেশি ব্যয় হচ্ছে, এবং সেটা টাকা খরচের পরেও কিন্তু সে পরিষেবা পাচ্ছে না, এবং তারপরে কি হচ্ছে, বিভিন্ন রোগগ্রস্ত হচ্ছে। এই যে স্বতঃস্ফূর্ত ভাব থাকার পেছনে হচ্ছে সার্বিক আপনার যে সব দিকটা পান বলে এতটা স্বতঃস্ফূর্ত আজকে আপনি আছেন। আপনার সমবয়সী যারা আমার ভিডিও দেখছে, বেশিরভাগই রোগগ্রস্ত, তার কারণ চিন্তা থেকে এসেছে। এই জায়গায় আপনাকে একটা প্রশ্ন করতেই পারি, এটা মানে ডিপ্রেশন এসে যায়, বেশিরভাগ এটাই ডিপ্রেশন, সেখান থেকে মুক্তি, এবং হতে পারে যে এখানটা খুব এক্সপেন্সিভ মনে হতে পারে, তার জন্য ট্রায়াল করা যেতে পারে। না, এক্সপেন্সিভ নয়, মোটেই একদম নয়। কেন নয় বলছি, এখানে যে টাকা দিই আমরা, পরিষেবা তার থেকে বেশি পাই।
এরপরে দেখো মানে বলতে গেলে খবরের কাগজ ফ্রি, আচ্ছা আমাদের যে মাস কাবার যে জিনিস লাগে তেল সাবান পেস্ট ইত্যাদি একদম সেগুলো ফ্রি, সেগুলো আমাদের ঘরে দিয়ে হাত দিতে হয় না, মানে বাসনপত্র হাত দেওয়া, ঘর মুছে নেওয়া, এইগুলো হাত দিতে। এরপর একটা প্রশ্ন থাকে, সেটা হচ্ছে যে হঠাৎ করে কারো কোনো বিদ্যা কিংবা বিদ্যা মনে করতে পারেন যে আমি গিয়ে দেখি আগে 2 দিন 4 দিন গিয়ে দেখি, সেই ব্যবস্থা এখানে রয়েছে, ব্যবস্থা এখানে যথেষ্ট পরিমাণ আছে, হ্যাঁ ঠিক আছে, এসে দুদিন দেখে সেটা দেখে সেই জায়গাটা আপনি দেখে খেয়ে দেখে যেতে সবই করতে পারে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আপনারা যারা দেখছেন, যদি কোনো রকম যেসব সিনিয়র সিটিজেন এই ভিডিও দেখছেন, যদি সংকট মনে হয় যে অথচ কম দামের প্রতিষ্ঠান দেখছেন, কি দেখা যাবে লং লিভিং করতে গিয়ে অনেক রকম বাধা আপত্তি আসবে। সবকিছু তো সেখানে কিনতে হবে, যেখানে সস্তার জায়গা সেখানে তোমাকে সবকিছু কিনতে হবে, এটা বাস্তব। হ্যাঁ, এখানে কিন্তু ব্যাগ খুলতে হয় না, ব্যাগ খুলতে হয় না। বাহ, আমি যদি ইচ্ছা করে কিছু কিনি, সব করে খাই, সেটা আলাদা ব্যাপার, বাহ, কিন্তু প্রয়োজনে আমাদের ব্যাগের চেন খুলতে হয় না। বাহ বাহ, চমৎকার, অসাধারণ। আপনি আমাকে কোঅপারেশন করেছেন, এর জন্য অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, কোনো রকম ভাবে আপনাকে অতিরঞ্জিত করে বলার জন্য আগে থেকে পূর্ব প্রস্তুতি না, একেবারেই না। ঠিক আছে, আপনারা যারা এই ভিডিও দেখছেন তাদের কাছে একটাই নিবেদন, যে ভালো প্রতিষ্ঠান বাছাই করার জন্য যেটা দরকার সেটা হলো সেখানকার যারা আছে তাদের কাছ থেকে মুখের বাণী নিয়ে যে বিশ্বাস করবো তা নয়, সেটা করার দরকার নেই। এখানে আসুন, এসে 2 দিন 4 দিন 5 দিন থাকুন, থাকার পর যদি মনে হয় থাকে না এই জায়গাটাকে একবার দেখা যেতে পারে, তাহলে 5 দিন 7 দিন থেকে যান, দেখে যান কেমন খরচ হবে। এতে পার ডে ওরা 800 কি 1000 টাকা এরকম কিছু অ্যামাউন্টের টাকা নেয়, সেটা প্রতিষ্ঠান কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে উল্লেখ করে দিচ্ছি। ধারাবাহিকভাবে ভিডিও দেখবেন। প্রথম যদি ভিডিওটি দেখছেন আপনি, তাহলে দয়া করে আমার চ্যানেলে গিয়ে আগে সব ভিডিওগুলো দেখুন, আপনার বাজেটের প্রতিষ্ঠানগুলো দেখুন, যাচাই বাছাই করার জন্য ভিডিওগুলো আগে দেখা দরকার। কারণ হচ্ছে আমি কোনো ভিডিও কোনো শুটিং স্পটে গিয়ে করিনি। আরেকটা বিষয় হলো যে বাজেটগুলো যখন যে ভিডিওটা করেছি 2 বছর 1 বছর আগে, তার যে বাজেট ছিল সে বাজেটগুলো পাল্টেছে। ফলে এর জন্য দীর্ঘ কথোপকথনের যে দরকার আমার সঙ্গে আপনাদের, সেটার জন্য কিন্তু আপনি মেম্বারশিপ ফিজ দিয়ে মেম্বার হয়ে এই চ্যানেলে তারপর সেটা করতে পারবেন। আর কোনো একটি ভিডিও দেখে দয়া করে কল করবেন, এটা বারবার বলি সবাইকে, SMS নয়। উল্টোপাল্টা যারা কমেন্ট বক্সে কমেন্ট লেখেন, এই কমেন্ট লেখাটা একটা স্বভাব, যাদের স্বভাব আছে তারাই লেখেন। আর এটা না করবেন না বলবো না, কারণ আচরণ যদি তৈরি হয়ে থাকে, অন্যের দোষ ধরার স্বভাব থাকে, 60-এর পর যদি দোষ ধরার স্বভাব থাকে, তাহলে জেনে রাখবেন বিপদ আরও আপনার জন্য অপেক্ষা করছে। আর কিছু বলার নেই, দোষ ধরার স্বভাব থেকে বিরত থাকাই ভালো। আমি আমার চোখে যে প্রতিষ্ঠান দেখেছি সেটা আমার চোখে যেমন লেগেছে তেমনই দেখেছি, কোনো রকমভাবে অতিরঞ্জিত নয়, কোনো রকমভাবে ফুলিয়ে ফাঁপিয়ে ড্রাম পিটিয়ে নয়, বাস্তবটাই দেখিয়েছি। ভালো প্রতিষ্ঠান থেকে দেখুন, যান, খাওয়া দাওয়া করুন, তারপর কয়েকদিন থাকুন, সেখানকার মানুষজন যারা আছে তাদের সঙ্গে মেলামেশা করুন, দেখবেন পরিষ্কার হয়ে যাবেন। তখন দেখা যাবে এই যে বললেন উনি বাড়ির থেকে ভালো আছি, তার কারণ হচ্ছে কি, সকাল 8টার টিফিন 10টায়, দুপুর 12:30টার খাবারটা 3টের সময়, কারণ একটা ডিসিপ্লিন ব্রেক হয়। তার কারণ একটাই, নিজের বাড়িতে থাকা আর বাইরে থাকার মধ্যে অনেক পার্থক্য থাকবে। শরীরের প্রতি চর্চা, টাইম মতন অসুস্থ না হলে ডাক্তার আসে না, কিন্তু এখানে ডাক্তার আসে। শরীর খারাপ হোক না হোক, ডায়াবেটিস আছে কি না, সুগার বাড়ছে কি না, ওজন কেমন আছে, এই যাবতীয় নিয়েই থাকে এদের। এছাড়াও এন্টারটেনমেন্টের অনেকগুলো পার্ট রয়েছে। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ। প্রথম ভিডিও দেখলে সাবস্ক্রাইব করে নিয়ে, সাবস্ক্রাইব করা থাকলে কী হয়, দেখবেন পাশেই লেখা রয়েছে সাবস্ক্রাইব, ওই সাবস্ক্রাইবটাকে টাচ করুন। প্রতিটা ভিডিও দিকে সাবস্ক্রাইব এরকম টাচ করার দরকার নেই, একবারই করবেন প্রথমবার যখন দেখছেন, বারবার করার দরকার নেই। তাহলে কী হবে, যে ভিডিওটা যখন বেরোচ্ছে সাথে সাথে আপনি প্রথম দেখবেন। আর তাতে কী হবে, ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেখলে কি পরিষেবা আছে, কোন কোন প্রতিষ্ঠান আছে, কতগুলো প্রতিষ্ঠান দেখানো হয়েছে, সেগুলো যেমন পেলেন, এরপর আপনি অ্যাড্রেস ফোন নাম্বারগুলো নিয়ে সরাসরি যোগাযোগ করলেন, সেখানে গিয়ে থাকা শুরু করলেন, এরকম একটা ভালো প্রতিষ্ঠানে এসে থাকা শুরু করতে পারেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।